প্রভুর দিনে প্রভু আমাদেরকে তার বাক্য থেকে যে অংশ দিয়েছেন, আসুন সেটি পাঠ করি। আজকে শাস্ত্রাংশ যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 14 পদ। যিশু নামে আমি পাঠ করি। তৎপরে যিশু তিবিরিয়া সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন, আর তিনি এই রূপে আপনাকে প্রকাশ করিলেন। সিমন পিতর, থোমা যাহাকে দিদুম্ম বলে, গালিলের কান্না নিবাসী নথনেল, শিবদিয়ের 2 পুত্র এবং তাহার শিষ্যদের মধ্যে আর 2 জন ইহারা একত্রে ছিলেন। সিমন পিতর তাহাদিগকে বলিলেন, আমি মাছ ধরিতে যাই। তাহারা তাহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই। তাহারা বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন, আর সেই রাত্রিতে কিছু ধরিতে পারিলেন না। পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যিশু তীরে দাঁড়াইলেন। তথাপি শিষ্যেরা চিনিতে পারিলেন না যে তিনি যিশু। যিশু তাহাদিগকে কহিলেন, বৎসেরা, তোমাদের নিকটে কিছু খাবার আছে? তাহারা উত্তর করিলেন, না। তখন তিনি তাহাদিগকে কহিলেন, নৌকা দক্ষিণ পার্শ্বে জাল ফেলো, পাইবে। অতএব তাহারা জাল ফেলিলেন, এবং এত মাছ পড়িল যে তাহারা আর তাহা টানিয়া তুলিতে পারিলেন না। অতএব যিশু যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। তাতে উনি প্রভু এই কথা শুনিয়া সিমন পিতর দেহে কাপড় জড়াইলেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রে ঝাঁপ দিয়া পড়িলেন। কিন্তু অন্য শিষ্যেরা মাছে পূর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া আসিলেন, কেননা তাহারা স্থল হইতে দূরে ছিলেন না, অনুমান 200 হস্ত অন্তর ছিলেন। স্থলে উঠিয়া তাহারা দেখেন কয়লায় আগুন রহিয়াছে, ও তাহার উপরে মাছ আর রুটি রহিয়াছে। যিশু তাহাদিগকে বলিলেন, যে মাছ এখন ধরিলে তাহা কিছু আনো। সিমন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহা 153টি বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছেও জাল ছিঁড়িল না। যিশু তাহাদিগকে বলিলেন, আইসো, আহার করো। তখন শিষ্যদের কাহারও এমন সাহস হইল না যে তাহাকে জিজ্ঞাসা করেন, আপনি কে? তাহারা জানিতেন যে তিনি প্রভু। যিশু আসিয়া সেই রুটি লইয়া তাহাদিগকে দিলেন, আর সেই রূপে মাছও দিলেন। মৃতগণের মধ্য হইতে উঠিলে পর যিশু এখন এই 3য়বার আপন শিষ্যদিগকে দর্শন দিলেন। আমেন। আসুন আজকে বাক্যের জন্য আমরা প্রভুর কাছে তার আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অনুগ্রহে আজ আমরা এই দিন দেখার সুযোগ পেয়েছি। তোমার অনুগ্রহে প্রভু তোমার আরাধনা উপাসনা করার সুযোগ পেয়েছি। তোমার অনুগ্রহে প্রভু তোমাকে প্রভু বলে আমরা জেনেছি, বিশ্বাস করেছি, তোমার সন্তান হয়েছি। আর তাই প্রভু আজ তুমি তোমার অনুগ্রহে তোমার যে বাক্য আমাদের দিতে চলেছ, যে বাক্যের মাধ্যমে তুমি আমাদের অন্তরকে, হৃদয়কে সঞ্জীবিত করতে চলেছ, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। আজ যখন আমরা যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 14 পদ পাঠ করেছি, তার নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে তুমি তোমার আত্মা দ্বারা বক্তা শ্রোতা উভয়কেই তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রভু আরেকটি বার পিতরের অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেন নিজেদেরকে দেখতে পাই, সেই আশীর্বাদ করো। আমাদের জীবনে সে পিতরের ন্যায় ব্যর্থতাই যে শেষ কথা নয়, পরিবর্তে তুমি যেই ব্যর্থ আমাদেরকে ব্যবহার করে থাকো, ব্যবহার করছো এবং করবে, সেই খ্রিস্টেতে
নির্ভরতা পুনরায় লাভ করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো এবং প্রভু তুমি এই বাক্যের মাধ্যমে উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। পুনরুত্থানের রবিবারে পরবর্তী রবিবার সন্ধ্যাবেলায় কি ঘটেছিল তা আমরা গত সপ্তাহে যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 24 থেকে 31 পদ অধ্যয়নের মাধ্যমে শিখেছি। হ্যাঁ, আমরা সেখানে দেখেছিলাম যে সেই দিন সন্ধ্যায় যিশুর অন্য শিষ্যদের সঙ্গে সেই যিশুর পুনরুত্থানে অবিশ্বাসী থোমাও উপস্থিত ছিলেন। আর সেই থোমা যিনি এমন কথা বলেছিলেন, আমি যদি যিশুর হাতে সেই পেরেকের ক্ষত না দেখি, আমি যদি যিশুর সেই হাতে পেরেকের ক্ষতস্থানে আঙ্গুল না দিই, বা যিশুর বুকে যেখানে সেই বর্ষাবিদ্ধ করা হয়েছিল সেখানে আমার হাত না দিই, আমি যিশুর পুনরুত্থানে কোনো মতে বিশ্বাস করব না। আর আরো দেখেছিলাম সেই সন্ধ্যায় যিশু এক সপ্তাহ আগে যেমন অন্য শিষ্যদের দেখা দিয়েছিলেন, সেদিনও তিনি থোমার উপস্থিতিতে তাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। কেবল তাই নয়, তিনি থোমার প্রতিটি দাবি, প্রতিটি শর্ত পূর্ণ করেছিলেন এবং তাকে বলেছিলেন, অবিশ্বাসী হয়েও না, বিশ্বাসী হও। থোমা যখন তার সমস্ত সন্দেহের অবসান লাভ করেছিলেন, সেই অবিশ্বাসী থোমা সেদিন তার মুখ থেকে সেই স্বীকারোক্তি করে, বিশ্বাস স্বীকারোক্তি করে বলেছিলেন, যিশু আপনি আমার প্রভু, আপনি আমার ঈশ্বর। হ্যাঁ, গত রবিবার আমরা থোমার মধ্যে এই পরিবর্তন দেখেছিলাম। আর আজ আমরা যিশুর আর একজন শিষ্য তথা শিষ্যদের মধ্যে অন্যতম প্রধান শিষ্য পিতরকে দেখতে পেয়েছি, যে পিতরের মধ্যেও তিনি এক বিরাট পরিবর্তন এনেছিলেন। আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি ঠিক তার পরবর্তী অংশ, যোহন 21 অধ্যায় 1 থেকে 14 পদ, সেখানে দেখতে পাচ্ছি শুরুতে এই পিতর অন্য শিষ্যদের বলছেন যে তিনি তার পুরানো জীবিকায় অর্থাৎ মাছ ধরতে পুনরায় ফিরে যাচ্ছে। যিশু যদিও তাকে মৎস্যধারী নয়, মনুষ্যধারী করবেন বলেছিলেন, কিন্তু ব্যর্থ পিতর নিজেকে সেই মনুষ্যধারীর কাজে বা ঈশ্বরের রাজ্যের পরিচর্যা কাজে অযোগ্য জ্ঞান করে পুরানো ব্যবসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু যদিও তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, পিতরের জীবনে ঈশ্বরের পরিকল্পনা ছিল কিন্তু অন্য। আর তাই সেদিন যিশু, সেই পুনরুত্থিত যিশু স্বয়ং তাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং যিশু যে আদেশ করেছিলেন সেই আদেশের প্রতি বাধ্যতার মাধ্যমে পিতর যে সত্য উপলব্ধি লাভ করেছিলেন, তার ফলস্বরূপ তিনি নতুন নিয়মের মণ্ডলীর অন্যতম প্রধান পরিচর্যাকারীতে রূপান্তরিত হয়েছিলেন। হ্যাঁ, আজ আমরা এই বাক্যের মাধ্যমে ব্যর্থ পিতরের সত্য উপলব্ধি দেখতে চলেছি। আমরাও অনেক সময় পিতরের মতো নতুন আশা ও নতুন উদ্যমে কোনো কাজে হাত দিই, কোনো কাজ শুরু করি, কিন্তু তারপর আমাদের জীবনে আসে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা, যেগুলো আমরা কল্পনা পর্যন্ত করতে পারিনি। এমনকি আসে বিভিন্ন ব্যর্থতা। আর তখন আমরা কি করি? আমরা কি কখনো আমাদের ব্যর্থতার দ্বারা এমন ভেঙে পড়েছি যে আমরা নিজেদের উপর আস্থা হারিয়েছি, কিংবা যে কাজ করছিলাম তা থেকে হাত গুটাবার কথা চিন্তা করেছি, কিংবা পুরানো জীবিকায় ফিরে যাওয়ার, পুরানো জীবনে ফিরে যাওয়ার চিন্তা করেছি? আজ আমরা পিতরের মাধ্যমে শিখতে চলেছি আমাদের ব্যর্থতাই আমাদের জীবনে শেষ কথা নয়।
কারণ আমাদেরকে যিনি তার রাজ্যে আহ্বান করেছেন তিনি আমাদের সমস্ত ব্যর্থতা থেকে অনেক মহান। হ্যাঁ, সেই সত্যই আমরা যোহল 21 অধ্যায় 1 থেকে 14 পদকে ভিত্তি করে পিতরের অভিজ্ঞতার মাধ্যমে আজ দেখব। আমরা 3টি ধাপে এই সত্য উপলব্ধি করতে চলেছি। প্রথম ধাপে আমরা দেখব ব্যর্থ পিতর 1 থেকে 4 পদে। তারপরে আমরা দেখব বাধ্য পিতর 5 এবং 6 পদে, এবং শেষে আমরা দেখব উদ্দীপ্ত পিতরকে 7 থেকে 14 পদে। প্রথমে আসুন আমরা দেখি ব্যর্থ পিতরকে, যা যোহল 21 অধ্যায় 1 থেকে 4 পদে আমরা দেখতে পাই। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যিশুর শিষ্যরা যিশুর সঙ্গে গালিল থেকে জেরুসালেমে এসে নিস্তার পর্ব পালন করেছিলেন, যদিও যিশু সেই নিস্তার পর্বকে প্রভুর ভোজের পর্বে রূপান্তরিত করেছিলেন। কিন্তু নিস্তার পর্বের দিন থেকে যে আরেকটি পর্ব শুরু হয়েছিল, যাকে বলা হতো তারি শূন্য রুটির পর্ব 7 দিনের, তাও শেষ হয়েছে। আর তাই যিশুর শিষ্যরা এবার জেরুসালেম থেকে গালিলে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু একই সঙ্গে আমরা আরো দেখতে পাই যে বিশেষ করে মার্কের সুসমাচারে যে যিশু যখন পুনরুত্থিত হয়েছিলেন তখন তিনি যে স্ত্রীলোকদের দেখা দিয়েছিলেন তাদেরকে তিনি একটা কথা বলেছিলেন, তারা যেন গিয়ে শিষ্যদেরকে সেই কথা বলে। আর সেটা কি? মার্ক 16 অধ্যায় 17 পদে বলা হয়েছে, যিশু শিষ্যদের আগে গালিলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি তাদের সঙ্গে দেখা করবেন। আর তাই ধরা যেতে পারে শিষ্যরা বেশি দেরি না করে জেরুসালেম থেকে গালিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং এখন তারা গালিলে এসে উপস্থিত হয়েছেন। আর সেই কথাই, তারা যে এখন গালিল প্রদেশে উপস্থিত, সেই কথাই 21 অধ্যায় 1 পদে যোহন আমাদের বলেছেন। 1 পদ একটা পাঠ করি। তারপরে যিশু তিবেরিয়া সমুদ্রে অর্থাৎ তিবেরিয়াস সমুদ্রের তীরে আবার শিষ্যদের কাছে নিজেকে প্রকাশ করলেন। একমাত্র যোহনের সুসমাচারেই আমরা দেখতে পাই এই গালিল সাগরকে তিবেরিয়া সমুদ্র বলা হয়েছে। আর এই গালিল সাগর হলো জেরুসালেম থেকে প্রায় 120 কিলোমিটার উত্তরে। আর যদিও একে সাগর বলা হতো, এটা আসলে একটা হ্রদ এবং তা ছিল সেই গালিল পাহাড় এবং গোলান পাহাড় দিয়ে ঘেরা। আর এই সাগর বা এই হ্রদের পাড়েই ছিল বেথসইদা, যার অর্থ মাছের ঘর, এবং কফরনাহুম নামে মৎস্যজীবীদের 2টি গ্রাম। আর পিতর ছিলেন এই বেথসইদা গ্রামেরই বাসিন্দা, যা আমরা যোহন 1 অধ্যায় 44 পদে পাই। এখন বলা হয়েছে 1 পদে কি, যিশু আবার এই গালিল সাগরের তীরে শিষ্যদের কাছে নিজেকে প্রকাশ করলেন। এখন শিষ্যদের কাছে সেখানে কোন কোন শিষ্য উপস্থিত ছিল তার কথা 2 পদে বলা হয়েছে। 2 পদ দেখি। আর তিনি এইভাবে নিজেকে প্রকাশ করলেন: সিমন পিতর, থোমা যাকে দিদুম্ম অর্থাৎ যমজ বলে, গালিলের কান্না নিবাসী নথনেল, শিবদিয়ের 2 পুত্র এবং তার শিষ্যদের মধ্যে আর 2 জন, এরা একত্রে ছিলেন। অর্থাৎ এখানে আমরা যিশুর 7 জন শিষ্যকে দেখতে পাচ্ছি। প্রথম পিতরকে, দ্বিতীয় শিবদিয়ের 2 পুত্র অর্থাৎ যোহন এবং যাকবকে, এছাড়াও 2 জনের নাম উল্লেখ করা হয়েছে। একজন হচ্ছেন থোমা যমজ এবং অন্যজন হলেন কান্না নিবাসী নথনেল। এছাড়াও 2 জন শিষ্যের নাম করা হয়েছে, তাদের নাম করা হয়নি, কিন্তু তাদের বিষয়ে আমরা চিন্তা করতে পারি যে এই বেথসইদাতে বসবাস করতেন আরো যে 2 জন শিষ্য যিশুর ছিলেন, তারা হলেন আন্দ্রিয় ও ফিলিপ। হয়তো তাদের কথাই এখানে বলা হয়েছে। যাই হোক, এরপর আমরা 3 পদে দেখতে পাচ্ছি সিমন পিতরকে। আর পিতর অন্য শিষ্যদের বলছেন যে তিনি তার পুরানো জীবিকায় ফিরে যাচ্ছেন।
তিরপদ পাঠ করি। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। তারা তাকে বললেন, আমরাও তোমার সঙ্গে যাব। তারা বের হয়ে গিয়ে নৌকায় উঠলেন, আর সেই রাতে কিছুই ধরতে পারলেন না। এখন একটু আগে আমি বলেছি যে যিশু সেই স্ত্রীলোকদের মাধ্যমে শিষ্যদেরকে বলেছিলেন যে তিনি তাদের আগে আগে গালিলে যাচ্ছেন এবং সেখানে তিনি শিষ্যদের সঙ্গে দেখা করবেন। কিন্তু পিতর ও অন্য শিষ্যরা, এই 6 জন শিষ্য যিশুর আগমনের জন্য অপেক্ষা করতে পারেনি, অপেক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। আবার যিশু তাদের সঙ্গে দেখা করেন, কি বলেন তা শুনে তা পালন করার জন্য অপেক্ষা না করে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে, ঠিক করেছে তাদের পুরনো জীবিকায় ফিরে যাওয়া। এখন এই মুহূর্তে আমরা যে প্রশ্নটা করতে পারি তা হলো, পিতর কেন এমন কাজ করেছিলেন? কি চিন্তায়, কি মনোভাবে পিতর এমন কাজ করতে বা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন? আর তার জন্য আমাদেরকে পিতরের সেই সময় মানসিক পরিস্থিতিটাকে উপলব্ধি করতে হবে। আর আমি এর জন্য তার সাম্প্রতিক ব্যর্থতাকে চিন্তা করবার কথা আপনাদের বলতে চাই। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি তা হলো, এমন সিদ্ধান্ত বা এমন কাজ পিতর করেছিলেন কারণ সাম্প্রতিক যে ব্যর্থতায় পিতর পর্যবসিত হয়েছিলেন তা তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। হ্যাঁ, আমি সেই পিতরের মারাত্মক ভুলের কথা বলছি। তিনি যদিও বড় মুখ করে বলেছিলেন যে তিনি কখনো যিশুকে ছেড়ে চলে যাবেন না, অন্য শিষ্যরা ছেড়ে চলে যেতে পারে কিন্তু তিনি কখনো তাকে ছাড়বেন না, তিনি তার সঙ্গে কারাগারেও পর্যন্ত যাবেন, এমনকি তিনি তার জন্য নিজের প্রাণ দিতেও রাজি আছেন। সেই পিতরই কি করেছিলেন? বাস্তব বড়ই নিষ্ঠুর। পিতর এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যে যিশুর কথা মতো পিতর তিনবার যিশুকে অস্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যিশুকে চিনি না, জানি না। এখন পিতরের দ্বারা যিশুকে এইভাবে 3 বার অস্বীকার কথা সকলেই জেনে ফেলেছিল। কেন? কারণ এই ঘটনার কথা এতখানি রটে গিয়েছিল যে আমরা মথি, মার্ক, লুক, যোহন 4টে সুসমাচারেই এই ঘটনার কথা লিপিবদ্ধ হতে দেখি। কেবল তাই নয়, লুকের সুসমাচারে আরো বলা হয়েছে যিশুকে 3 বার অস্বীকার করার পর যখন মোড়ক ডেকে উঠেছিল আর তখন যিশু মহাযাজকের গৃহের প্রাঙ্গণে ছিলেন, তিনি সরাসরি পিতরের প্রতি তাকিয়েছিলেন। আর তখন পিতরের সেই প্রতিজ্ঞার কথা মনে পড়েছিল, আর তখন সে বাইরে গিয়ে অনেক কেঁদেছিল। এখন ধরা যেতে পারে এই ঘটনার ফলস্বরূপ বা এই কাজের ফলস্বরূপ পিতরের মধ্যে যে চিন্তার উদয় হয়েছিল তা হলো, আমার পক্ষে ঈশ্বরের রাজ্যে কাজ করা, পরিচর্যায় অংশগ্রহণ করা অসম্ভব, আমি যোগ্য নই, আমি অযোগ্য। আর এই পিতরের মনে ঈশ্বরের রাজ্যে পরিচর্যার জন্য অযোগ্যতা সম্বন্ধীয় চিন্তাটা এসেছিল কারণ হয়তো 2টি কল্পনা তার মধ্যে কাজ করেছিল। প্রথম কল্পনাটি হলো, এই অপরাধবোধ চিরকাল তার পিছু ধাওয়া করবে। অর্থাৎ এই যে পাপ, এই যে অপরাধ বা যিশুকে অস্বীকার করে মারাত্মক ভুল পিতর করেছে, এই কথা পিতর কখনো ভুলতে পারবেন না। আর তার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত তাকে কুড়ে কুড়ে খাবে, সব
সময় তার পিছনে তাকে ধাওয়া করে চলবে। আমরা জানি পিতর ছিলেন কতখানি ঐকান্তিক। আমরা জানি পিতর ছিলেন কোন বিষয়ের সঙ্গে আপোষ করতে অনাগ্রহী। কেবল তাই নয়, কত গুরুত্বের সঙ্গে তিনি তার পরিচর্যার পথ পালন করতেও সক্ষম ছিলেন। ঠিক কথা। তবুও চিরকাল তাকে যিশুকে 3 বার অস্বীকার করার কথা, সেই অপরাধ বোধ বহন করে চলতে হবে। তার জন্য তার দ্বারা হয়তো পরিচর্যা কাজ সাধিত হলেও হতে পারে, ঠিক কথা, কিন্তু হাসি মুখে আনন্দের সঙ্গে পিতর তা করতে পারবে না। সব সময় তার মনে হবে আমি এই কাজ করছি কারণ এর দ্বারা আমি আমার যেন পাপের প্রায়শ্চিত্ত করছি। অর্থাৎ সেই পরিচর্যা কাজের মধ্যে পিতর কখনো আনন্দ উপভোগ করতে পারবেন না, যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, যিশুকে অস্বীকার করেছেন। আর তাই পিতর সিদ্ধান্ত নিয়েছেন এই পরিচর্যা, ঈশ্বরের রাজ্যে কাজ করার থেকে বরঞ্চ পুরানো জীবিকায় ফিরে যাওয়াই তার পক্ষে ভালো। আমাদের মধ্যেও কি এমন কেউ আছেন যিনি অতীতে বা সাম্প্রতিক কালে তার কোনো ব্যর্থতার কারণে এমন অপরাধ বোধ বহন করে চলেছেন, যার কারণে আনন্দ সহকারে আপনি প্রভুর রাজ্যে নিজেকে উৎসর্গ করতে পারছেন না? আপনার ব্যর্থতা বা অপরাধ বোধ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দ্বিতীয় যে চিন্তাটা হয়তো পিতরের মনে এসেছিল তা হলো এমন ভুল, এমন পাপ, এমন অপরাধ যে করেছে তাকে কি কেউ কখনো সম্মান করতে পারে? এই ভয়। পিতর জানেন তার এই ব্যর্থতার কথা, যিশুকে 3 বার অস্বীকার করার কথা কেবল যে যিশু জানেন তা নয়, তার সহকারী অন্য প্রেমিক শিষ্যরাও জেনে ফেলেছেন। আর নিজের প্রভুকে যে অস্বীকার করে তাকে কি কেউ কখনো সম্মান করতে পারবে? এই ভয় পিতরকে আত্মসমালোচনা করতে, হতাশাপূর্ণ হতে এবং নেতিবাচক আধ্যাত্মিক চিন্তা করতে বাধ্য করেছিল। আর এই মনোভাবে পিতর যদি প্রভুর রাজ্যে পরিচর্যা কাজ করেন, তার মধ্যে কি তিনি কখনো আনন্দ পেতে পারেন? যে আনন্দের কথা যিশু তার শিষ্যদের বলেছিলেন জন 16:22 ভালো, তোমরা এখন দুঃখ পাচ্ছ, কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ করব, তাতে তোমাদের হৃদয় কি হবে? আনন্দিত হবে। কেমন আনন্দ? বলছে তোমাদের মধ্য থেকে সেই আনন্দ কেউ চুরি করতে পারবে না, হরণ করতে পারবে না। এখন পিতর সেই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত উপলব্ধি করেছেন, আর তাই তার পক্ষে সেই রাজ্যের পরিচর্যা কাজ ক্রমশ করা সম্ভব নয়। সে কাজে তিনি অযোগ্য এমন চিন্তা করতে বাধ্য হয়েছে। একইভাবে আমাদের কোনো পাপ বা অপরাধের কথা যখন জানাজানি হয়ে পড়ে, সবার আগে যে চিন্তাটা আমাদের মাথায় আসে তা হলো যারা এই কথা জানতে পেরেছে তারা কি কখনো আমাদের সম্মান করবে, আমার কথা শুনবে, আমার কথা অনুসারে কাজ করবে, প্রভুর কাছে আসবে? আর এই দুশ্চিন্তায় নিজেদেরকে প্রভুর রাজ্যের কাজে অযোগ্য বিবেচিত করতে আমাদেরকে বাধ্য করে। আর জানেন, শয়তান বারংবার এই কথাই স্মরণ করিয়ে দেয়, আমাদের পুরনো পাপ স্মরণ করিয়ে দেয়, অপরাধ বোধ স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে নিরাশাগ্রস্ত করতে, হতাশাগ্রস্ত করতে। আর তাই সেদিন পিতর যখন তার মনে সেই সমস্ত বিষয় চিন্তা করেছিলেন, তখন দুশ্চিন্তা এবং সন্দেহ তার হৃদয়ে উঁকি মেরেছিল। তিনি হয়তো ভেবেছিলেন যিশু হয়তো আর তার মতো শিষ্যকে কোনোদিন দেখা দেবেন না। যিশু হয়তো আর
তার মতো শিষ্যকে ব্যবহার করবেন না, তিনি স্ত্রীলোকদেরকেই ব্যবহার করবেন, আর তাই তিনি তাদেরকে প্রথমে দেখা দিয়েছেন। যিশু হয়তো তাকে এবং তার সঙ্গে অন্য শিষ্যদের মধ্য থেকে বাতিল করে দিয়েছেন। এই সমস্ত দুশ্চিন্তায় সেদিন পিতরকে তার পুরনো জীবিকায় ফিরে যেতে বাধ্য করেছিল। আর তাই তিনি তার বন্ধুদের বলছেন, আমি তোমাদের কথা জানি না, কিন্তু আমি আমার পুরনো ব্যবসায় তথা মাছ ধরতে ফিরে যাচ্ছি। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, এই চিন্তা যে কেবল পিতরের একার মধ্যে তৈরি হয়েছে তা নয়, অন্য 6 জন শিষ্য তার ন্যায় একই চিন্তা করেছে, তারাও তার সঙ্গে যোগ দিয়েছে। এখানে লক্ষ্য করার বিষয় দেখুন, তারা যিশুর আদেশ কি পালন করেননি? হ্যাঁ, একদিক দিয়ে করেছেন। কেন? যিশু তাদেরকে গালিলে যেতে বলেছিলেন, তারা গালিলে এসেছেন, ঠিক কথা। কিন্তু যে জীবিকা থেকে যিশু তাদেরকে ডেকে এনেছিলেন, তারা পুনরায় সেই জীবিকাতেই ফিরে গেছেন। আর আমরা পিতরকে দেখতে পাচ্ছি, তিনি তাদের সেই কাজের নেতৃত্ব দিচ্ছেন। কারণ পিতর সাম্প্রতিক ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন, ঠিক কথা। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে যখন তিনি নতুন পদক্ষেপ গ্রহণ করলেন, পুরনো জীবিকায় ফিরে গেলেন, সেখানে কি তিনি সফল হতে পেরেছিলেন? না। অতীতের ব্যর্থতা তাকে বর্তমান ব্যর্থতার দিকে আরো ঠেলে দিয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেই অতীতের ব্যর্থতার গ্লানি পিতরকে কেবল যে তারা করেছিল তা নয়, বর্তমানে তিনি যে উদ্যোগ নিয়েছেন সেখানেও তিনি ব্যর্থ হয়েছে। 3 পদের শেষাংশে কি বলা হয়েছে? তারা সারা রাত অনেক কষ্ট করে মাছ ধরবার জন্য চেষ্টা করেছিল, ঠিক কথা। কিন্তু সেই রাতে তারা কিছুই ধরতে পারলেন না। অর্থাৎ সেই রাতে তারা একটা মাছও ধরতে পারলেন না। কারণ আমরা জানি পিতর, যোহন, যাকব এরা ছিলেন অভিজ্ঞ মৎস্যজীবী। এই জীবিকায় তারা অনেক কাল কাটিয়েছে। মাঝে কয়েক বছরের জন্য তারা যিশুর সঙ্গী হয়েছিলেন, এই জীবিকা থেকে দূরবর্তী ছিলেন। কিন্তু তারা জানতেন এই মাছ ধরা সম্পর্কে, যাদের যথেষ্ট অভিজ্ঞতা ছিল। তারা জানতেন যে রাতের বেলা বা বিশেষ করে ভোরের দিকে এই গালিল সাগরে বেশি মাছ ধরা যায়, সেই সময়কেই তারা বেছে নিয়েছিলেন। কেবল তাই নয়, তারা তাদের সেই সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কি ভেবেছিলেন? আমাদের যথেষ্ট জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, একে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনে আমরা সফল হব। কিন্তু তারা যদিও তাদের চিন্তায়, তাদের সিদ্ধান্তের দ্বারা পুরনো জীবিকায় সাফল্য লাভ করবেন বলে আশা করেছিলেন, বাস্তবে কি হয়েছিল? তারা ভেবেছিলেন এবার থেকে পকেটে পয়সা হবে। তারা ভেবেছিলেন ভালো খাওয়া, ভালো থাকা, নিরাপদ জীবন তারা ফিরে পাবেন। তারা ভেবেছিলেন আর বিশ্বাসে জীবন যাপন করার প্রয়োজন হবে না, তারা নিজেরাই নিজেদের যত্ন নিতে পারবে। কিন্তু পরিণাম, রেজাল্ট কি? সারা রাত ধরে কষ্ট করেও পিতর একটি মাছও ধরতে পারলেন না। এই সময় হয়তো তারা কয়েক বছর আগে তাদের সেই অভিজ্ঞতার কথা চিন্তা করেছিলেন, যখন যিশুর কথায় তারা জাল ফেলেছিলেন। আর কি ঘটেছিল? 2টি নৌকা বোঝাই মাছ তারা ধরেছিলেন। লুক 5 অধ্যায় 1 থেকে 11 পদে পাই। কিন্তু সেদিনের সেই অভিজ্ঞতার সঙ্গে আজকের এই অভিজ্ঞতার পার্থক্য যে আলাদা, পার্থক্য যে আছে, সেটা কি? সেদিন তারা সেই কাজ করেছিলেন যা যিশু তাদের করতে বলেছিলেন, কিন্তু আজ তারা এই কাজ করেছেন যা তারা করতে চেয়েছিলেন। অর্থাৎ সেদিন তারা যিশুর কথা বিশ্বাস করে করেছিলেন, কিন্তু আজ তারা নিজেদের ক্ষমতায় বিশ্বাস করে এই কাজ করেছে। রেজাল্ট, তারা
ব্যর্থ হয়েছে। তখন কি পিতরের এই সত্য উপলব্ধি করা উচিত ছিল না যে এইভাবে পুরানো জীবিকায় ফিরে যাওয়াটা প্রভুর ইচ্ছা নয়? কিন্তু সেদিন পিতর সেই মুহূর্তে সেই উপলব্ধি লাভেও ব্যর্থ হয়েছে। আমরা পিতরের জীবনে একের পর এক ব্যর্থতা দেখতে পাচ্ছি, কিন্তু ব্যর্থতা এখানেও শেষ নয়। আরো একটি ব্যর্থতার কথা যোহন আমাদেরকে যোহন 21 অধ্যায় 4 পদে বলেছেন, আর সেটি হলো পিতর তার প্রভুকে চিনতে পারেননি। 4 পদ দেখি। পরে প্রভাত হয়ে আসছে, এমন সময় যিশু তীরে দাঁড়াইলেন, তবু শিষ্যেরা চিনতে পারলেন না যে তিনি যিশু। যিশু তার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন, তিনি তার কথা রেখেছেন, তিনি গালিলে তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু তার সেই শিষ্যরা যারা কত কাছ থেকে সেই যিশুকে দেখেছেন, যিশুর কত ঘনিষ্ঠ ছিলেন তারা কিন্তু যিশুকে চিনতে ব্যর্থ হয়েছেন। আমরা তো বলতে পারি তখনও অনেকটা অন্ধকার ছিল, তাই চিনতে পারেননি, বা অনেকটা প্রায় 20 মিটার 90 মিটার তীর থেকে প্রায় 90 মিটার তারা দূরে ছিলেন, 200 হাতের কথা বলা হয়েছে, তাই হয়তো তারা চিনতে পারেননি। ঠিক কথা, হতে পারে। কিন্তু 5 পদে যিশু নিজে তাদের সঙ্গে কথা বলেছেন, তারা যিশুর রব পর্যন্ত চিনতে পারেনি। যদিও যিশু যোহন 10 অধ্যায় বলেছেন, আমার মেষেরা আমার রব জানে। আসলে সত্য হলো সেখানে যিশুর সঙ্গে যে তাদের সাক্ষাৎ হতে পারে এই কল্পনাটাই তারা করেন, বা যিশু যে সেখানে সেই পরিস্থিতিতে এসে উপস্থিত হতে পারেন এই চিন্তা তাদের মাথায় আসেনি। তারা যদিও গালিলে ফিরে গেছে, যিশুর কথা বা আদেশ পালন করে ফিরে গেছে, নাকি তাদের গ্রামে পুরনো জীবিকায় ফিরে যাওয়ার জন্য ফিরে গেছে, প্রশ্নের বিষয়। কিন্তু পিতরের বা অন্য শিষ্যদের এই ব্যর্থতাই যে শেষ কথা তা নয়। কারণ আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেই ঈশ্বর শূন্য থেকে এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আর তাই তিনি সেদিন এবং আজ একইভাবে অন্ধকার, হতাশা বা ব্যর্থতার মধ্যে আলো, আশা ও সাফল্য নিয়ে আসতে পারে। সেদিন তিনি পিতর ও তার অন্য শিষ্যদের সঙ্গে, যাদের সঙ্গে পিতর ছিলেন, তাদের জীবনে সেই আশীর্বাদই এনেছিলেন। আর সেই আশীর্বাদ কিভাবে এনেছিলেন তার দ্বিতীয় ধাপ আমরা দেখতে চলেছি, যেখানে আমরা বাধ্য পিতরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেদিন পিতর কিভাবে সেই সাফল্যের মুখ দেখেছিলেন, আসুন তার দ্বিতীয় ধাপটি দেখি। সেদিন যিশু গালিল সাগরের তীরে দাঁড়িয়ে তাদেরকে একটি আদেশ করেছিলেন, আর আমরা পিতরকে দেখতে পাচ্ছি তার নেতৃত্বে শিষ্যেরা সেই আদেশ পালন করেছিলেন। 5 এবং 6 পদ পড়ি। যিশু তাদের বললেন, বৎসেরা, তোমাদের কাছে কি কোনো মাছ নেই? তারা উত্তর দিলেন, না। তখন তিনি তাদের বললেন, নৌকার ডান দিকে জাল ফেলো। অতএব তারা জাল ফেললেন এবং এত মাছ ধরা পড়লো যে তারা তা টেনে তুলতে পারলেন না। যিশু তাদের প্রশ্ন করছেন, তোমাদের কাছে কি কোনো মাছ নেই? বা যিশু প্রশ্ন করছেন, তোমাদের কাছে কি মাছ আছে? তখন এর অর্থ এই নয় যে যিশু বলতে চাইছেন, আমার খাওয়ার জন্য কি তোমাদের কাছে কোনো মাছ আছে, আমি তোমাদের কাছ থেকে কিছু মাছ কিনতে চাই। না না, তা নয়। পরিবর্তে যিশু যখন তাদেরকে বলছেন, তোমাদের কাছে কি কোনো মাছ নেই, তার মাধ্যমে এই প্রশ্নের দ্বারা তিনি তাদেরকে যে সত্য উপলব্ধি দিতে চেয়েছেন তা হলো
তারা তাদের পুরানো জীবিকায় ফিরে যেতে চেয়েছিলেন, ফিরে গেছেন, কিন্তু তার পরিণাম যে সম্পূর্ণ ব্যর্থতা, নেট রেজাল্ট যে 0, তা তিনি তাদের দেখাতে, উপলব্ধি করতে সাহায্য করেছেন। একটা মাছও তারা ধরতে পারেনি। অর্থাৎ যিশু তাদের কাছ থেকে সবার আগে যে বিষয়টা শুনতে চেয়েছেন বা যে বিষয়টি চেয়েছেন তা হলো তারা যেন তাদের বাস্তব পরিস্থিতিকে স্বীকার করে। আমরা অনেক সময় আমাদের বাস্তব পরিস্থিতিকে স্বীকার করি না। আমরা এমন ভান করি যে আমরা যেন বেশ ভালো আছি, যদিও তা সত্যি নয়। কিন্তু আমরা যখনই আমাদের সত্য পরিস্থিতির কথা অস্বীকার করি, তখন আমাদের প্রতি ঈশ্বরের অনুগ্রহকে, তার করুণাকে আমরা দূরে সরিয়ে দিই, তা থেকে আমাদের নিজেদেরকে আমরা বঞ্চিত করি। সেদিন যেমন যিশু শিষ্যদের কাছে উপস্থিত হয়ে বলেছিলেন, তোমাদের কাছে কোনো মাছ আছে কি? তোমরা তোমাদের কাজে কোনো ফল পেয়েছো কি? আজ যদি সেই যিশু আমার আপনার জীবনে আসেন এবং প্রশ্ন করেন, সুজয়, তুই তোর জীবনে, তোর পরিবারে, তোর বিবাহে, তোর স্কুলে বা অফিসে, তুই তোর পিতামাতার প্রতি বা তোর সন্তানদের প্রতি বা তুই তোর মণ্ডলীতে কেমন ফল ধারণ করেছিস? কি উত্তর দেব আমরা? আমরা কি সত্য উত্তর দিতে প্রস্তুত আছি? সত্য যদি স্বীকার করতে হয়, তাহলে আমরা যে কথা স্বীকার করতে বাধ্য তা হলো যিশুকে বাদ দিয়ে, ঈশ্বরকে বাদ দিয়ে আমরা আমাদের জীবনে কোনো ফলই উৎপন্ন করতে পারি না। আমরা আমাদের কোন সৎ কাজের দ্বারাই যে আমাদের নিজেদেরকে উদ্ধার করতে পারি না, সেই সত্য আমাদেরকে স্বীকার করতে হবে। সেদিন যেমন শিষ্যরা স্বীকার করেছিল, আমরা কিছুই ধরতে পারিনি। যখন আমরা সেই সত্য স্বীকার করি যে ঈশ্বরকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই, তখনই কেবল আমাদের মধ্যে তিনি তার কাজ শুরু করেন। সেদিন যিশুর শিষ্যরা কিন্তু সত্য স্বীকার করেছিলেন। তারা যিশুকে বলেছিলেন, আমরা কিছুই ধরতে পারিনি। অর্থাৎ যিশুকে বাদ দিয়ে কি তারা তাদের জীবনে কিংবা ব্যবসায় প্রকৃত সাফল্য পেতে পারেন? তা যে অসম্ভব, তা তারা উপলব্ধি করেছেন। আর তাই যিশু সেদিন তাদের সেই প্রশ্ন এবং তাদের সেই উত্তরের মাধ্যমে যে কথা বলতে চেয়েছিলেন তা হলো, তোমরা একটা মাছও ধরতে পারোনি, তাই তো? আর এই সত্য থেকে তোমরা উপলব্ধি করো যে তোমরা আমাকে ছাড়া কিছুই করতে পারো না। তোমরা নিজেদের ক্ষমতায় যদিও তা করতে পারো না, কিন্তু আমার কথায় যদি তোমরা বিশ্বাস করো এবং সেই কথা অনুসারে কাজ করো, তাহলে কিন্তু তোমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবে। অর্থাৎ যখন 15:4 যিশু যেমন বলেছিলেন, শাখা যেমন নিজ থেকে ফল ধারণ করতে পারে না, দ্রাক্ষালতায় না থাকলে পারে না, তেমনি আমাতে না থাকলে তোমরা ফল ধরতে পারো না। যিশু তাদেরকে সেই সত্য উপলব্ধি করবার সুযোগ দিয়েছেন। আচ্ছা, আমরা যদি আমাদের ব্যর্থতার কারণে ঈশ্বরকে ত্যাগ করে নিজেদের পুরনো জীবনে ফিরে যেতে চাই আর তাতে সাফল্য পেতে চাই, আমাদেরকেও সেই শিষ্যদের ন্যায় একই অভিজ্ঞতায় লাভ করতে হবে। তা হলো যিশুকে ছাড়া প্রকৃত ফল কখনোই আমরা ধরতে পারি না। তাই তারা যখন তাদের ব্যর্থতার কথা, তারা যখন তাদের সেই অক্ষমতার কথা স্বীকার করেছিলেন, তখন 6 যিশু তাদের কি বলেছিলেন? যিশু তাদের বলছেন, নৌকার ডান দিকে জাল ফেলো, মাছ পাবে। এখানে লক্ষ্য করার বিষয়, শিষ্যরা যদিও যিশুকে চিনতে পারেননি এবং যিনি এই কথাগুলো বলছেন, নৌকার ডান দিকে জাল ফেলো তাতে পাবে, তিনি তাদের কাছে একজন অপরিচিত ব্যক্তি, তবুও তারা মাছ ধরার জন্য
এতখানি মরিয়া ছিল যে সেই অপরিচিত ব্যক্তির কথা শুনে তারা কাজ করেছিল, তারা জাল ফেলেছিল, তারা বাধ্য হয়েছিল। এখন তারা নিজেরা যদিও এক একজন অভিজ্ঞ মৎস্যজীবী, সেখানে একজন অপরিচিত ব্যক্তি যখন তাদেরকে জাল ফেলতে বলছে, তাকে অবজ্ঞা করাটাই, উপহাস করাটাই স্বাভাবিক। যে ব্যক্তির পরিচয় তাদের জানা ছিল না, তারা হয়তো তার উদ্দেশ্যে বলতে পারতেন, আপনাকে আমাদের জ্ঞান দিতে হবে না, আমরা অনেক চেষ্টা করেছি, রাখুন। কিন্তু তা নয়, তারা সেই রাত্রে যেহেতু কোনো মাছ ধরতে পারেনি, কিন্তু মাছ ধরার জন্য এতখানি মরিয়া যে সেই অপরিচিত ব্যক্তির কথায় পর্যন্ত তারা জাল ফেলেছিল। তারা সময় নষ্ট করেনি, সঙ্গে সঙ্গেই তারা তাদের জাল নৌকার ডান দিকে ফেলেছিল। সেই অপরিচিত ব্যক্তির কথা শোনা মাত্র হয়তো পিতর তার জাল মাথার উপর নিয়ে ঘুরিয়ে সেই নৌকার ডান দিকে ফেলেছিলেন। শিষ্যরা যদিও সেদিন মরিয়া হয়ে সেই অপরিচিত ব্যক্তির কথা শুনেছিলেন, পালন করেছিলেন, বাধ্য হয়েছিলেন, আমরাও কি সব সময় এমন বাধ্যতার পরিচয় দিই? কত সময় আছে যখন আমরা কত ভালো উপদেশ শুনেছি, কিন্তু তার সত্যতা যাচাই করতে আমরা কত সময় নষ্ট করেছি, কিংবা তা পালন করতে কত দেরি করেছি। তার ফলস্বরূপ যখন আমরা তা পালন করি তখন অনেক দেরি হয়ে গেছে, মাছের ঝাঁক তখন অন্যত্র চলে যায়, সেই আশীর্বাদ আমরা আর ভোগ করতে পারি না। কিন্তু পিতর সেদিন সেই ভুল করেননি, সঙ্গে সঙ্গে তিনি জাল ফেলেছিলেন এবং এক বিরাট মাছের ঝাঁক ধরা পড়েছিল। যিশু তার ঐশ্বরিক ক্ষমতাতেই সেদিন সেই মুহূর্তে সেই মাছের ঝাঁককে সেখানে জড়ো করেছিলেন, আর তার দ্বারা তিনি তার শিষ্যদের তথা পিতরের চোখ খুলে দিতে চেয়েছিলেন। তিনি যে সত্য তাদেরকে দেখাতে চেয়েছিলেন তা হলো, তারা তাদের নিজেদের ক্ষমতায় নয়, কিন্তু যিশুই পারেন তাদের ব্যর্থতার উপর জয় দিতে। তারা নিজেদের ক্ষমতায় যে ব্যর্থতাকে পরাজিত করতে পারে না, জয়লাভ করতে পারে না, যিশুই পারেন তাদের সেই ব্যর্থতার উপর তাদের জয় দিতে। সেদিন যিশু পিতরের সেই বাধ্যতাকে ব্যবহার করে পিতরের জীবনে সেই আশীর্বাদ বয়ে আনলেন। ফলস্বরূপ পিতর যিশুকে প্রকৃত অর্থে উপলব্ধি করবার সুযোগ পেলেন। সেই পিতর যিনি যিশুকে খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র বলেছিলেন। আসুন পিতরের এই পরিবর্তনের তৃতীয় ধাপটি এবার দেখি, যেখানে আমরা 7 থেকে 14 পদে সম্পূর্ণ আলাদা উদ্বুদ্ধ, উদ্দীপ্ত পিতরকে দেখতে পাচ্ছি। যিশুকে চিনতে অবশ্য পিতরের একটু দেরি হয়েছিল, কারণ পিতরের আগে যোহন যিশুকে চিনতে পেরেছিলেন। এর আগে যেমন ঘটেছিল, দুজনেই যিশুর শূন্য কবরে যদিও প্রবেশ করেছিলেন, কিন্তু যিশুর শূন্য কবরে মুসনা কাপড় এবং রুমাল দেখে যোহন প্রথমে বিশ্বাস করেছিলেন যে যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। ঠিক একইভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি, সেদিনের সেই ঘটনা, সেই অভিজ্ঞতা লাভ করে যোহনই প্রথমে উপলব্ধি করেছেন যে তীরে যে অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছেন তিনি যিশু ছাড়া আর কেউ নন, প্রভু ছাড়া আর কেউ নন। সেই কথাই আমরা 7 পদে পাই, পাঠ করি। অতএব যিশু যাকে ভালোবাসতেন সেই শিষ্য পিতরকে বললেন, উনি প্রভু। তাতে উনি প্রভু এই কথা শুনে সিমন পিতর দেহে কাপড় জড়ালেন, কারণ তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়লেন। ধরা যেতে পারে
সেই অপরিচিত ব্যক্তি যিনি তীরে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে আদেশ করলেন বা বললেন তোমরা নৌকার ডান দিকে জাল ফেলো তাহলে মাছ পাবে, সেই কথা, সেই অপরিচিত ব্যক্তির সেই কথা শুনে এবং অলৌকিক ভাবে তাদের জালে সে বিরাট সংখ্যক মাছ ধরা পড়াকে দেখে যোহন লুক 5:1-11 পদের অনুরূপ ঘটনার কথা স্মরণ করেছিলেন, যেদিন যিশু তাদেরকে বলেছিলেন একইভাবে জাল ফেলতে, আর তারা যখন ফেলেছিল তখন 2 নৌকা ভর্তি মাছ তারা ধরতে পেরেছিল। তাই সেই অপরিচিত ব্যক্তি যিনি তীরে দাঁড়িয়ে আছেন তিনি যে যিশু ছাড়া আর কেউ নন তা যিশুর সেই ভালোবাসার শিষ্য অর্থাৎ যোহন স্পষ্ট উপলব্ধি করেছিলেন, আর তাই তিনি পিতরকে বলছেন উনি প্রভু। কিন্তু আমরা যখন সুসমাচার পাঠ করি তখন আরো একটা সত্য দেখতে পাই, আর সেটা হলো যোহন যদিও বিভিন্ন বিষয়ের সত্য প্রথমে উপলব্ধি করেন, এই উপলব্ধি বোধটা তার প্রথমে আসে ঠিক কথা, কিন্তু তারপর যে কাজ করাটার প্রয়োজন সেই কাজে কিন্তু তাকে টপকে পিতর এগিয়ে যান। এখানেও সেই সত্যকে আমরা দেখতে পাচ্ছি। যোহন যদিও চিনতে পেরেছেন যে তীরে যিশু দাঁড়িয়ে আছেন ঠিক কথা, কিন্তু তার কাছে ছুটে যাওয়ার প্রয়োজন যোহন উপলব্ধি করেননি বা অনুভব করেননি। কিন্তু যোহনের মুখে যখন সেই সত্য উপলব্ধির কথা পিতর শুনেছেন তিনি এতখানি উদ্দীপ্ত হয়েছেন যে জলে ঝাঁপ দিয়েছেন, যেন সাঁতরে নৌকার আগে তিনি তার প্রভুর কাছে পৌঁছাতে পারেন। যদিও পিতরের জালে অনেক মাছ ধরা পড়েছে, এখন পিতরের কাছে ওই জালে মাছ গুরুত্বপূর্ণ বিষয় নয়, তার প্রভু যে তার কাছে ফিরে এসেছেন, তাকে যে উদ্ধার করবার জন্য তিনি নেমে এসেছেন, তার জীবনে এসেছেন, সেই প্রভুর কাছে যত শীঘ্র সম্ভব পৌঁছানোর জন্য তিনি সাঁতরে দৌড়ে গেছে। এর আগেও আমরা পিতরকে দেখেছি, যিশু যখনই কোনো প্রশ্ন করতেন সবসময় পিতর আগ বাড়িয়ে উত্তর দিতেন। এই পিতরই যিশুকে যখন গালিল সাগরের উপর হেঁটে যেতে দেখেছিলেন, হেঁটে আসতে দেখেছিলেন, তখন তিনি যিশুকে বলেছিলেন যেন তিনিও যিশুর সঙ্গে হাঁটতে পারেন। আবার যিশু যখন বলেছিলেন সব শিষ্যরাই আমাকে ছেড়ে চলে যাবে, তখন তিনি তার প্রতিবাদ করে বলেছিলেন না, আমি ছাড়বো না। আবার যিশু যখন তার শিষ্যদের পা ধুয়ে দিতে চেয়েছিলেন, এগিয়ে এসেছিলেন, তখন এই পিতরই প্রতিবাদ করেছিলেন। কিন্তু যখন সেই কাজের অর্থ উপলব্ধি তিনি করেছিলেন তখন তিনি তাকে বলেছিলেন কেবল পা নয়, আমার সমস্ত শরীর আপনি ধুয়ে দিন। তাই এদিনও যখন পুনরুত্থিত যিশু গালিল সাগরের তীরে তাদের কাছে উপস্থিত হয়েছিলেন, তখন যোহন যদিও প্রথমে তাকে চিনতে পেরেছিলেন ঠিক কথা, কিন্তু আবেগতাড়িত পিতর নিজেকে সংযত রাখতে পারেননি। তিনি সবার আগে যিশুর কাছে পৌঁছাতে জলে ঝাঁপ দিয়েছেন, যাতে সাঁতরে তার কাছে যান, তাকে প্রণাম জানাতে পারেন। এখানে যদিও তার উলঙ্গতার কথা বলা হয়েছে, কিন্তু এর মানে তিনি সম্পূর্ণ উলঙ্গ ছিলেন তা নয়। এর অর্থ তিনি কেবল তার ভিতরের কাপড় বা অন্তর্বাস পরেছিলেন। একে আমরা আমাদের চিন্তায় কেবল কোমরে একটা গামছা বেঁধেছিলেন, যেমন মৎস্যজীবীরা পরে থাকে, কিন্তু তার গায়ে যে উপরের কাপড় বা আলখাল্লা সেটি ছিল না। কিন্তু যিশুর ন্যায় শ্রদ্ধাবান ব্যক্তির সঙ্গে কি কেবল গামছা পরে দেখা করা যায়? আর তাই যিশুর প্রতি গভীর শ্রদ্ধায় তিনি তার আলখাল্লাটিও গায়ে তুললেন বা কোমরে ভালো করে বেঁধে নিলেন, যাতে সাঁতার কেটে তিনি তীরে পৌঁছাতে পারেন এবং আলখাল্লা পরে যিশুর সামনে উপস্থিত হন
তাকে প্রণাম জানাতে পারে। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা দেখতে পেলাম যে শিষ্যেরা তথা পিতর ভেবেছিলেন যে যিশু তাদের ভুলে গেছেন, তিনি তাদের নাম বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। তাদের যে সেই চিন্তাটা কতখানি ভুল তা এখানে প্রমাণিত হল। পিতর যে সমস্ত কারণে তার ব্যর্থতার দ্বারা পরাজিত হয়েছিলেন, যিশু তাদের প্রত্যেকটির উপর পিতরের জন্য জয়লাভ করেছেন। যখন তিনি মৃত্যুকে জয় করে পাপকে ধ্বংস করে পুনরুত্থিত হয়েছেন। হ্যাঁ, পিতর যিশুকে 3 বার অস্বীকার করার কারণে যদিও ভেবেছিলেন সেই অপরাধ বোধ চিরকাল তাকে তাড়া করে চলবে, কিন্তু যিশু সেদিন সেই তীরে উপস্থিত হয়ে তাকে বলছেন, আমি তোকে ক্ষমা করেছি, সেই অপরাধ বোধ বয়ে চলবার কোনো প্রয়োজন নেই। অন্যরা তাকে সম্মান করবে না বলে পিতর ভয় পেয়েছিলেন, কিন্তু যিশু তাকে বলছেন, আমি তোকে ব্যবহার করতে চলেছি, আমি তোকে আশীর্বাদ করব। অর্থাৎ সে বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিংবা পিতর এখন যে ব্যর্থ হয়েছে, কোনো মাছ ধরতে পারেনি বা যিশুকে চিনতে পারেনি, তার কারণ তার নিজের ক্ষমতায় পিতর এই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু যিশু বলছেন, ওরে তোর ক্ষমতায় নয়, আমার ক্ষমতা দেখ। তিনি দেখালেন, আর পিতর উপলব্ধি করলেন যে যিশুর ক্ষমতায় তিনি ঈশ্বরের রাজ্যের সেবা কাজ করতে সক্ষম। কারণ ঈশ্বরের রাজ্যের সেবা কাজ আমরা কেউই আমাদের নিজেদের ক্ষমতায় করি না, ঈশ্বর তার ক্ষমতায় আমাদের মাধ্যমে তা সাধন করেন। অর্থাৎ পিতর উপলব্ধি করলেন আত্মনির্ভরতা নয়, খ্রিস্ট নির্ভরতাই হলো তার সাফল্যের একমাত্র চাবিকাঠি। এর আগে আমরা লুক 22 অধ্যায় 31-32 পদে দেখতে পাই, যিশু তার শিষ্যদের বলছেন, পিতরকে বলছেন, শয়তান তোমাকে আমার কাছে চেয়েছে চালবার জন্য, কিন্তু যিশু শয়তানের সেই ইচ্ছা প্রতিরোধ না করে তার হাতে তুলে দিয়েছেন। কিন্তু বলছেন কি, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি। অর্থাৎ পিতরের মধ্যে যে আত্মবিশ্বাস ছিল, পিতরের মধ্যে যে নিজের বিষয় উচ্চ ধারণা ছিল, তিনি তার নিজের শক্তিতে ক্ষমতায় করতে পারেন, তাকে কুলো দিয়ে চালবার ন্যায় তার মধ্যে যে ভুসি ছিল তা ফেলে দিয়ে, এই সমস্ত আত্মধার্মিকতা আত্মবিশ্বাসকে মাটিতে ফেলে দিয়ে কেবল তার মধ্যে সেই চাল বা সেই শস্য থাকার ন্যায় পিতরকে তিনি কেবল খ্রিস্ট বিশ্বাসে, খ্রিস্ট নির্ভরতায় পরিবর্তিত করতে চেয়েছিলেন। তাই পিতর উপলব্ধি করেছেন একমাত্র যিশুই পারেন তার সেই সমস্ত ব্যর্থতার স্মৃতিকে মুছে ফেলতে। পিতর তাই দেরি না করে জলে ঝাঁপ দিয়েছেন, সেই যিশুর কাছে উপস্থিত হতে চেয়েছেন, তার আশীর্বাদ মাথায় নিতে চেয়েছেন, তার দ্বারা তাতে বিশ্বাসে খ্রিস্ট নির্ভরতায় তার সমস্ত ব্যর্থতার উপর জয়লাভ পেতে চেয়েছেন, সেই ব্যর্থতার স্মৃতিকে যিশুর ক্ষমতায় মুছে ফেলতে চেয়েছে। আর এই কথা আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। আমাদেরকে সে পিতরকে তাঁর ক্ষমা দিয়ে আমাদের সমস্ত ধ্বংসাত্মক স্মৃতিকে মুছে ফেলতে। কিন্তু যিশু যে সেদিন কেবল একটি বড় মাছের ঝাঁকের সঙ্গে শিষ্যদেরকে সাক্ষাৎ ঘটিয়েছিলেন তাই নয়, তখন জালকে নৌকার উপর তুলতে পারেনি, কারণ এত মাছ এত ভারী যে নৌকা হয়তো ডুবে যেতে পারে। তখন নৌকাটা এবং জালটাকে আস্তে 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 টেনে টেনে তীরের দিকে নিয়ে এসেছেন এবং তীরে তারা উঠেছেন। তখন তারা তীরে কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন যিশু কয়লার আগুনে তাদের জন্য রুটি আর মাছ রান্না করছেন। আর পড়ি 8 থেকে 10 পদ।
কিন্তু অন্য শিষ্যরা মাছে পূর্ণ জাল টানতে টানতে ছোট নৌকাতে করে আসলেন, কারণ তারা স্থল থেকে দূরে ছিলেন না, অনুমান 90 মিটার দূরে ছিলেন। স্থলে উঠে তারা দেখলেন কয়লার আগুন আছে, আর তার উপরে মাছ আর রুটি আছে। যিশু তাদের বললেন, যে মাছ ধরে এনেছো তার কিছু আন। শিষ্যরা যদিও ভেবেছিলেন যিশু তাদের ভুলে গেছেন, কিন্তু জানেন যিশু কখনো তার শিষ্যদেরকে, তার সন্তানদেরকে, বিশ্বাসী আমাদেরকে ভুলে যান না। তিনি তাদের সব সময় তাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য চিন্তা করেন। এমনকি সেদিন সেই শিষ্যদের জন্য তিনি চিন্তা করে তাদের রুটি এবং মাছ প্রাতরাশ ব্যবস্থা করে রেখেছিলেন। যিশু জানতেন তাদের কি প্রয়োজন, আর তাই তিনি আগে থেকেই তা পূর্ণ করবার জন্য এই ব্যবস্থা করে রেখেছিলেন। দেখুন, এই যিশু তিনি এখন পুনরুত্থিত প্রভু, তবুও তার বৈশিষ্ট্যের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। মৃত্যুর আগে আমরা যিশুকে দেখেছিলাম তিনি নিজে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, কিন্তু পুনরুত্থিত হওয়ার পর সেদিন তাদের জালে যে পরিমাণ মাছ ধরা পড়েছিল তাদের মধ্যে কেবল বড় মাছ ছিল 153টা, যার অর্থ আমরা যদি ছোট মাছের কথা চিন্তা করি তাহলে সেখানে 153 থেকে অনেক বেশি মাছ ছিল। কিন্তু অবাক করার বিষয় হলো এত মাছ ধরা পড়লেও জাল কিন্তু ছেড়েনি। কারণ কি? কারণ যিশু ঈশ্বর, তার সেই সর্বশক্তিমানতায়, তার সেই সার্বভৌম ক্ষমতায় তিনি যে কেবল মাছের ঝাঁক ধরতে শিষ্যদেরকে সাহায্য করেছেন তা নয়, তার সেই সার্বভৌম ক্ষমতায় সেই মাছকে ডাঙায় তুলতেও তিনি সাহায্য করেছেন, তাই জাল ছেড়েনি। কিন্তু সেখানেই শেষ নয়, যিশু তাদেরকে তথা পিতরকে আহারে আমন্ত্রণ জানালেন এবং বলা হয়েছে তিনি নিজের হাতে তার শিষ্যদের রুটি এবং মাছ তুলে দিলেন। যিশু জানতেন তারা সারা রাত ধরে পরিশ্রম করেছে, তারা সত্যি ক্লান্ত, তাদের আহারের প্রয়োজন, আর তাই তাদের আসার আগেই তিনি তাদের আহার সাজিয়ে রেখেছেন বা আহারের ব্যবস্থা করে রেখেছেন। গীতসংহিতা 23 অধ্যায় 5 পদে সদাপ্রভুর বিষয় স্বীকার করতে গিয়ে দাউদ 5 পদে বলেছেন, আমার সামনে মেজ সাজাইয়া থাকো, আমার সামনে টেবিল সাজিয়ে থাকো। যিশু সেদিন উত্তম মেষ পালক হয়ে তার শিষ্যদের জন্য টেবিল সাজিয়ে আহার ব্যবস্থা করে রেখেছে। আর যিশুর সঙ্গে সেদিন সেই আহারে অংশগ্রহণ করে পিতর শেষ পর্যন্ত ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারক হিসাবে এবং মণ্ডলীর পরিচর্যাকারী হিসাবে পরিপক্ক হয়েছিলেন। অনেক সময় আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আমাদের বিভিন্ন প্রয়োজনের কথা বলে থাকি এবং বিভিন্ন অভাবের অজুহাত দেখিয়ে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে পারছি না এমন কথা বলে থাকি। কিন্তু ভাইয়েরা, বোনেরা, বিশ্বাসী, আপনাদের উদ্দেশ্যে প্রভু আজ যে সত্য জানাচ্ছেন তা হলো, আমরা যদি ঈশ্বরের সার্বভৌমত্বকে বিশ্বাস করি তাহলে তিনি তার ইচ্ছা পূর্ণ করতে, তার রাজ্যের জন্য যা প্রয়োজন তা কি সরবরাহ করতে পারেন না? আমরা যখন তার সার্বভৌমত্বকে উপলব্ধি করি, তিনি যে আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করতে সামর্থ্য তা উপলব্ধি করি, তখন কিন্তু আমরা কোনো অজুহাত দেখাতে পারি না। সুন্দর কথা আমরা ইব্রিয় 13 অধ্যায় 20-21 পদে পাই। পত্রের শেষাংশে এসে প্রার্থনা করে লেখক বলছেন, শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পালরক্ষককে অর্থাৎ
আমাদের প্রভু যিশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়ে এনেছেন, যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। কেন? যিশুর প্রয়োজন ছিল কি আমাদের প্রয়োজনে। কেন? 21 পদে বলা হচ্ছে, তিনি তার ইচ্ছা সাধন করতে তোমাদের সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ক করুন। কারণ তার ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের যে সমস্ত বিষয়ে পরিপক্ক হওয়ার প্রয়োজন, উত্তম বিষয়ে, তা তিনি পরিপক্ক করার জন্য তা করেছেন। আরো বলা হয়েছে, তার দৃষ্টিতে যা প্রীতিজনক তা তোমাদের অন্তরে যীশু খ্রিস্ট দ্বারা সম্পন্ন করুন। অর্থাৎ তিনি যা আমাদের মধ্যে করতে চান, তার দৃষ্টিতে যা প্রীতিজনক, তা তিনি অবশ্যই যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের জীবনে সম্পন্ন করবেন। তাই আসুন আমরা অজুহাত ত্যাগ করি, পরিবর্তে ঈশ্বরের সার্বভৌমত্বে বিশ্বাস করে তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করি। ভিতরের ন্যায় ব্যর্থতাকে ধরে আমরা যেন বিপথে না হাঁটি, বরঞ্চ সেই ভিতরের ন্যায় ঈশ্বরের বাধ্য হয়ে তার রাজ্য, তার ধার্মিকতার কাজে আসুন আমাদের হাত লাগাই। আজ ভিতরের জীবনে যিশুর এই আশীর্বাদকে দেখে যে সত্য আমরা উপলব্ধি করছি, তা হলো ঈশ্বরের রাজ্যে আমাদেরকে ব্যবহার করার আগে যিশু যে আমাদের মধ্যে প্রথমে নিখুঁত জীবন আশা করেন তা নয়। তিনি যদি এমন শর্ত দিতেন যে আমার রাজ্যে কাজ করবার জন্য তোদেরকে প্রথমে নিখুঁত হতে হবে, তাহলে হয়তো আমরা কেউই তার রাজ্যে অংশগ্রহণ করবার বা তার সঙ্গে আহার করবার সেই সুযোগ গ্রহণ করতে পারতাম না। ভিতরের ন্যায় আমরা সকলেই যিশুর কাছে পাপী হিসাবে আসি, যাদের নিজেদের ক্ষমতায় কোনো আশা নেই, যাদের জীবনে একজন পরিত্রাতার, এমন একজন পরিত্রাতার প্রয়োজন যিনি তাদেরকে উপলব্ধি করতে পারেন এবং যিনি তাদের ক্ষমা করেন। আর যখন আমরা তার কাছে সেই মনোভাবে আসি, তখন তার অর্থ তিনি তার অনুগ্রহে আমাদের মধ্যে সেই মনোভাবকে তৈরি করেছেন। মানুষ বড্ড বেশি আমাদের মানকে আমরা বড় করে চিন্তা করি, কিন্তু তিনি যখন তার অনুগ্রহে আমাদের হৃদয়ে কাজ করেন, তখন আমরা আমাদের অক্ষমতা স্বীকার করে তার অনুগ্রহে বিশ্বাস করে তার দ্বারা আমাদের পাপ থেকে পরিত্রাণ পেতে চাই। তিনি তার কাজ আমাদের মধ্যে করে চলেছে, যদি অনেক সময় আমরা তার সেই কাজকে উপলব্ধি করতে পারি না। কিন্তু প্রভু সেদিন যেমন তার শিষ্যদের জন্য সেই রুটি ও মাছ রান্না করে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিলেন, জানেন, ঠিক একইভাবে তিনি তার সন্তান বিশ্বাসী আমাদের জন্য স্বর্গে এক মহাভোজের ব্যবস্থা করছেন। কিন্তু সেই মহাভোজে অংশগ্রহণ করতে হলে আজ আমাদেরকে এই পৃথিবীর মাটিতে আমাদের পাপের জন্য যিশুর মৃত্যুকে স্মরণ করে এই পৃথিবীর মাটিতে প্রভুর ভোজে অংশ নিতে হবে। যে প্রভুর ভোজে অংশ নেওয়ার অর্থ, তিনি যে আমার পাপের জন্য মরেছেন, তিনি যে আমার পাপের জন্য দুঃখ ভোগ করেছেন, তিনি যে আমার পাপের জন্য সেই পাপকে জয় করে মৃত্যু থেকে তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছেন তা বিশ্বাস করা, তাকে আমাদের জীবনে একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করা। আমরা যদি ইতিমধ্যে তাকে বিশ্বাস করে থাকি, তাহলে আমরা নিশ্চিত যে মেষশাবকের বিবাহ ভোজে, সেই বিবাহ ভোজে আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চলেছি। ভিতরের মতো ব্যর্থতা যদিও আমাদের জীবনে আসে, তবু আমরা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হব না, যদি আমরা অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসতে ভুলে না যাই। আবার আমাদের মধ্যে কোনো বিশ্বাসী ভাই বা বোন যখন ভিতরের ন্যায় ব্যর্থ হয়, পতিত হয়, আমরা যেন তাকে আমাদের প্রভুর ন্যায় উঠে দাঁড়াতে সাহায্য করি, তাকে গ্রহণ করি। প্রভু যাকে ক্ষমা করতে চান, আমরা কি কখনো তার প্রতিরোধ করতে পারি? আসুন
এমন যে মহান পরিত্রাণ তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা যেন তাকে অবহেলা না করি। যদি অবহেলা করি, কে আমাদেরকে রক্ষা করবে? আসুন তার অনুগ্রহে যে মহান পরিত্রাণের অংশীদার আমরা হয়েছি তা উপভোগ করি এবং অন্যদের সঙ্গে ভাগ করি। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ তোমার বাক্যের মাধ্যমে আরেকটি বার তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে প্রভু, তোমার সন্তান আমরা, তোমার রাজ্য ধার্মিকতার জন্য আহুত এই আমরা আমাদের নিজেদের ক্ষমতায়, শক্তিতে বা আত্মনির্ভরতায় যে তোমার রাজ্যের কাজ করতে পারি তা নয়, কিন্তু প্রভু তোমাকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারি না। প্রভু, যখন আমরা ব্যর্থ হই, যখন আমরা পড়ে যাই, আমাদের জীবনে সেই ব্যর্থতাই শেষ কথা নয়, কারণ তুমি আছো তোমার হাত সব সময় বাড়িয়ে দিয়ে আমাদেরকে তুলতে। সেদিন যেমন তুমি পিতরকে ক্ষমা করেছিলে, পিতরকে পুনরায় গ্রহণ করেছিলে এবং পিতরকে ব্যবহার করেছিলে, আজও ঠিক একইভাবে তুমি আমাদেরকে ব্যবহার করতে চাও। তোমার কাছে আসবার আগে যে আমাদেরকে নিখুঁত বা পবিত্র হতে হয় তা নয়, পরিবর্তে প্রভু এই পাপী আমরা তোমার কাছে এসেই তোমার সান্নিধ্যেই পরিত্রাণিত হই। সেই সত্য উপলব্ধি তুমি আমাদেরকে দাও এবং সেই উপলব্ধিতে তোমার গৌরবার্থে জীবন যাপন করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। যে মহান পরিত্রাণ তুমি আমাদেরকে দিয়েছো, সেই আনন্দ পূর্ণ মাত্রায় উপভোগ করতে এই পৃথিবীর মাটিতে এবং আগামী জীবনে, এবং সেই আনন্দ, সেই পরিত্রাণ অন্যদের সঙ্গে ভাগ করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।